জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি আপনার সবাই তো এইদিকে পয়লা জানুয়ারি সবাই কোথায় যান? সবাই তো যান ফিস্ট কি করতে বলুন তো, ফিস্ট করতে নাকি? বাইরে না, আপনারা যান না, অনেকে যায় পয়লা জানুয়ারি। কিন্তু মায়েরা এবছর পয়লা জানুয়ারি পড়েছে বছরের প্রথম দিন কি? সোমবার দিন। এই পয়লা জানুয়ারিতে মায়েরা সবাই মাথায় রাখবেন, বছরের প্রথম দিন ভগবানকে স্মরণ করতে হয়, প্রসাদ খেতে হয়, নিরামিষ প্রসাদ খেতে হয়। বছরের প্রথম দিন ভগবানকে যে প্রার্থনা করতে হয়, হে প্রভু, এই বছরের প্রথম দিন যেমন তোমার চরণে মন দিলাম, সারা বছর যেন তোমার চরণে আমার মতি থাকে। এই পয়লা জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত কিছু কাজ আছে, জেনে নিন। এই জানুয়ারি মাসটাতে কিছু কাজ আছে, সবাই স্মরণ করে নেবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন। 7ই জানুয়ারি আপনাদের একটা একাদশী আছে, সেই একাদশীটার নাম সফলা একাদশী। 9ই জানুয়ারি মাসিক শিবরাত্রি, সেদিন মাসিক শিবরাত্রি ব্রত আপনাদের করতে হয়। 11ই জানুয়ারি আপনাদের মাথায় রাখতে হবে, সেই দিন একটা গুরুবার আছে এবং অমাবস্যার দিন আছে। খুব মাথায় রাখবেন, জানুয়ারি মাসে খুব ভালো ভালো কাজ আছে। কিন্তু আপনারা 15 জানুয়ারি কি করবেন? মকর সংক্রান্তি মানে স্নানের দিন। আপনারা 21শে জানুয়ারি একটা একাদশী আছে, একাদশীটার নাম পুত্রদা একাদশী। আপনার 23শে জানুয়ারি প্রদোষ ব্রত বলে একটা ব্রত আছে, এই ব্রতটা পালন করবেন। আপনারা 25শে জানুয়ারি কি করবেন? পৌষ পূর্ণিমা ব্রত করবেন, পূর্ণিমা পড়বে সেদিন। আর 29শে জানুয়ারি সন্তোষী চতুর্থী বলে একটা ব্রত হয়, সেইটা আপনারা পালন করবেন। এই জানুয়ারি মাসটা খুব দামি মাস, সবার কাছে নিবেদন রইল, পয়লা জানুয়ারি থেকে 30 পর্যন্ত আপনারা দেখবেন কত শুভ শুভ কাজ আছে। কৃষ্ণের ছবি দেখেছেন ক্যালেন্ডারে? কোথাও দেখেছেন যে গালে হাত দিয়ে বসে আছে? হরে কৃষ্ণ বলুন। আপনারা কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত দিয়ে বসে আছে? তাহলে যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? এই যে দেখান, যে জগৎ সংসার চালায় তার গালে হাত নেই, আপনার গালে হাত কেন? বলছে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যে ভাববার সে ভাবছে, তুমি ভাবো তাকে। মানে বুঝতে পারছেন? আপনাকে গালে হাত দিয়ে ভাবছেন আমাদের পাড়া থেকে 3 জন এসেছিল, রাত জাগছে বলে চলে যাবে নাকি, আমার গান শোনার ইচ্ছা ছিল, এরকম মন যদি কারো হয়, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আচ্ছা মায়েরা, এইদিকে একটা দামি কথা শোনা। কোন আসামে আপনারা দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন কেউ? শিক্ষা মানে বোঝেন? দীক্ষা শিক্ষা দুটো নিতে হয়। দীক্ষা নিলে ভগবানকে জানা যায়, আর দীক্ষা নিলে কৃষ্ণকে জানা যায়, আর শিক্ষা নিলে রাধাকে জানা যায়। এইদিকে মায়েরা, যেদিন থেকে শিক্ষা নেবেন, দুটো গুরু আছে কিন্তু, শিক্ষাগুরু দীক্ষাগুরু। দীক্ষাগুরু তো আপনারা করেছেন, শিক্ষাগুরু করেন নাই। একবার শিক্ষাগুরু করে দেখবেন জীবনে কত আনন্দ আছে। দীক্ষাগুরু প্রথম দরকার আছে। তবে বলে যায়, যারা যারা হাত তুললেন দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়া সার্থক তখন। দীক্ষা মানে কি? দিয়ে খা। স্নান করার পর ভগবানকে দিয়ে যে খাই, তার দীক্ষা নেওয়া সার্থক। আর যে দীক্ষা নিল কিন্তু ভগবানকে দিল না, তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। এই জন্য আগামীকাল থেকে যারা দীক্ষা নিয়েছেন, সকালে প্রথমে স্নান করবেন, তুলসী পাতা একটু বাতাসা গোবিন্দের চরণে দেবেন, তারপর আপনারা দীক্ষা, তারপর আপনারা নিজের কাজ করবেন। মায়েরা এই দিকে তাকাবেন, যে মেয়ে দেখবেন বাসি কাপড়ে সংসারে কাজ করে, সেই মেয়ের কাজ হয় কিন্তু কাজে কোনো মঙ্গল হয় না। ওই জন্য আপনাদের বলে যায়, স্নান করার পর সকালে শুভ্র বস্ত্র পরে তারপর বাড়ির কাজ করতে হয়, প্রত্যেকটি কাজ শুভ হয়। আজকে আমাদের হচ্ছে না কেন? আপনারা করতে পারছেন না, কীর্তন শুনে জানতে পারছেন না। জেনে যাবেন, বাসি কাপড়ে কাজ করলে ঘরের কাজ হয় কিন্তু ফল হয় না। শুভ্র পোশাক পরে কাজ করবেন, আপনার ফল হবে। ওই জন্য আগামীকাল থেকে আপনাদের একটা কাজ রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা সুন্দর করে স্নান করে তারপর গোবিন্দ চরণে প্রণাম দেবেন। জগে দেওয়ার নিয়ম কি? এই দিকে তাকাবেন, স্নান করার পর বাঁ হাতে জল নেবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, স্নান করার পর বাঁ হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, জল তিলক হয়ে যাবে।
আপনার তিলক হয়ে গেল, কিন্তু আপনিও দেখতে পেলেন না, কেউ পেল না, কিন্তু আপনি এরকম যেমন আমরা করেছি আপনি জল তিলক করে নিলেন, কেউ দেখলো না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, তিলকের ফল পেলেন। যদি তাও না পারেন, মনে করেন আমি একটু দেখাবো, আমার দেখে যদি কেউ নিতে পারে, তাই তুলসী গাছে জল দেবার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে এই আঙুলে করে নিয়ে কপালে ফোঁটা দেবেন। প্রশ্ন করবেন এই আঙুলে নেবো কেন? এই আঙুলটার নাম বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী। এই আঙুলটার নাম কি মা? তর্জনী। এই আঙুলটার নাম কি? মধ্যমা। এই আঙুলটার নাম কি? অনামিকা। এই আঙুলটার নাম কি? কনিষ্ঠা। এই আঙুলে করে নিতে বললাম কেন? অনামিকা মানে কি? ভগবান কৃষ্ণের আঙুল। এই আঙুলটাতে ভগবানের সেবা করতে হয়, আর এই আঙুলটাতে মাথার উকুন থাকলে ফেলতে হয়। দু একজন এমনি এমনি করছে, ওই জন্য বললাম। আর চোখ আমার খুব খারাপ, যখন বললাম এই আঙুলে করতে হয় তখন এই আঙুলে দিব্যি করছে আর কি। তা আপনাদের কাছে নিবেদন রইল, অনেকে বলছে আমি কি করছি না করছি ওইটার দিকেও তাকাচ্ছি, না না এই দিকে তাকাবেন। মাস্টার মশাই বক্তৃতা দেয়, ছেলে যদি একটু উল্টো পাল্টা করে তাহলে মাস্টারের কিন্তু নজর যায়। জেনে নিন আপনারা এই আঙুলে কেন মা, সবাই তাকাবেন। এই আঙুলে আপনার তিলক নেবেন কেন? এই আঙুলে বাতাসা দেবেন, তুলসী পত্র দেবেন। অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলটা ব্যবহার করবেন সবাই। বিষ্ণুপ্রিয়া নিমাইকে দেখার পর থেকে পাগল হয়ে গেছে, এত সুন্দর দেখতে, ঘরে এসে চুপচাপ বসে থাকে। মায়েরা, কোনো মেয়ে যদি চুপচাপ ঘরে বসে থাকে প্রত্যেক দিন আনন্দ করে, হঠাৎ চুপ করে যায়, বাবা মায়ের কি চিন্তা হয়? তাহলে মেয়েটা নিশ্চয়ই কিছু হয়েছে। আপনার মেয়ে যদি খুব খেলাধুলো করে হঠাৎ চুপ করে যায়, আপনি প্রশ্ন করবেন না কি হয়েছে বাবা তোর, কি হয়েছে? কিন্তু সে যদি কিচ্ছু না বলে আপনি কি বলবেন? ডাক্তার কবিরাজ দেখাবেন। ডাক্তার কবিরাজ যদি দেখার, আপনার মেয়ে যদি 15-16 বছর বয়স হয়, ডাক্তার কবিরাজ দেখাবেন, তারপর যখন মনের কথা খুলবে না তখন কি বলবেন? পাড়া প্রতিবেশীর কোনো মেয়ে যায়, ওর বান্ধবী, তাকে ডেকে বলবে তুই ওর মনের কথাটা জেনে নে, বাবা মাকে বলতে চাইছে না। বিষ্ণুপ্রিয়া মায়েরা মহাপ্রভুকে দেখার পর কাউকে বলতেই পারছে না। এত সুন্দর কাঁচা সোনার মতো রং, মহাপ্রভুকে দেখার পর থেকে পাগলিনী হয়ে গেছে। বাড়িতে মা বলছে প্রিয়া একটু হলুদ বেটে দে, হলুদ মারতে মারতে হলুদের দিকে তাকিয়েই রয়ে যাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে রয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার সবচাইতে বান্ধবী ছিল কে? প্রিয় বান্ধবী কাঞ্চনা। কাঞ্চনা তুই একবার দেখ তো আমাদের প্রিয়া কেন কথা বলে না? কাঞ্চনা বলছে প্রিয়া তুই প্রতিদিন হাসি খুশিতে থাকিস, আজ তুই চুপচাপ বসে আছিস কেন? বলে প্রিয়া তোর কি হয়েছে? কি হয়েছে বলে রে প্রিয়া মনের কথা খুলে বল রে প্রিয়া মনের কথা খুলে বল, আপন মরম কথা না কহিবি যথা তথা। যথা মনের কথা মনের মানুষকে বিষ্ণুপ্রিয়া বলছে শোন, আসলে তোকেই মনের কথাটা বলি। আমি গঙ্গায় জল আনতে গিয়ে এমন এক অপরূপের মানুষ দেখলাম না, সেই দেখার পর থেকে আমি তার কথাই ভাবছি, অন্য কথা ভাবতে পারছি না। সঙ্গে সঙ্গে বলছে তার কথা ভাবছি, অন্য কথা আমি ভাবতে পারছি না। মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে আমি যাকে দেখলাম মহাপ্রভুকে, তার সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে তোর নিমায়ের সঙ্গে, তোর মহাপ্রভুর সঙ্গে 5টা জিনিসের তুলনা দেব। বলছে কীরকম? আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা দেব। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা দিবি কেন? কাঞ্চনা বলে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না রে। আরে বাবা, আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে কারো প্রাণ যায়, কারো প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে, গৌরের নাম করলে মৃত ব্যক্তি কখনো কখনো প্রাণ ফিরে পাই। মৃত ব্যক্তি কখনো প্রাণ ফিরে পায়। আপনারা জানেন যে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত প্রভু শ্রীবাস, এখানে পঞ্চতত্ত্ব আছে। তো শ্রীবাসের একটি মাত্র ছেলে ছিল, একদিন মারা গিয়েছিল। তো শ্রীবাসের বাড়িতে এসে মহাপ্রভু ছেলেকে কোলে নিয়ে হরিনাম করে তাকে বাঁচিয়ে দিয়েছিল। তার চাইতে একটা প্রমাণ আপনাদের দিদি মায়েরা, হরিনামের দ্বারা মরা মানুষ প্রাণ পায়। কে বলল? প্রমাণ দেখুন।
ঝাড়খণ্ডের পথ দিয়ে একজন বাবাজি যাচ্ছিল, তার নাম রামদাস বাবাজি। তো তিনি যখন যাচ্ছিলেন তখন এই যে ওখানে কি হচ্ছে, কি হচ্ছে ওখানে? এত লোকের ভিড় কেন? ওই যে মাঝখানটায়। না না, ওখানে নয়, রামদাস যাচ্ছে, ঝাড়খণ্ডের পথে প্রচুর লোক জড়ো হয়ে আছে। একজন মা তার বাচ্চাকে কোলে নিয়ে খুব কাঁদছে। রামদাস বাবাজি জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা এখানে কি হয়েছে, বাচ্চাটা কি হয়েছে? তখন বলল, বাচ্চাটা মরে গেছে গো, মা তাকে কোলে নিয়ে কাঁদছে। আসলে বজ্রাঘাতে বাচ্চাটা মরে গেছে। মায়েরা, কোনো মায়ের যদি বাচ্চা মারা যায় মা তো পাগলিনী হয়ে যায়, মা আছাড় খেয়ে কাঁদছে। রামদাস বাবাজি মহারাজ বলছে, মা তুমি কেঁদো না। বলে কেন? তোমার এই ছেলেকে কোলে নিয়ে হরিনাম করব, এক সময় দেখবে তোমার ছেলে বেঁচে যাবে। তখন সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজের চরণ ধরে সেই মাটি বলছে, আমার ছেলে বাঁচবে? বলে হ্যাঁ বাঁচবে, বাঁচার পর সে যদি তোমার কাছে থাকতে চাই তবে থাকবে, আর না থাকলে কিন্তু চিরকালের জন্য চলে যাবে। মায়েরা, রামদাস বাবাজি মহারাজ ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হরে কৃষ্ণ নাম গাইতে লাগলেন। মা গো মায়ের ছেলে যদি মরে যায় আর নাম কীর্তন করতে করতে ছেলে যদি বেঁচে যায়, সেই মায়ের কি অবস্থা হয়? বাচ্চা ছেলেটা মা গো বলে চিৎকার করেছে, আর মেয়েটি সঙ্গে সঙ্গে বলছে, গোপাল গোপাল তুই মরে গেছিলি, নামের দ্বারা বেঁচে গেলি। রামদাস বাবাজি বলল, নামের কি মাহাত্ম্য দেখো, তোমার ছেলের মাথায় বাজ পড়েছিল, তোমার ছেলে বেঁচে গেল গো। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা মাঠে সব চাষি চাষ করে, সবার কি ফসল হয়? জোরে বলুন হ্যাঁ না না। যারা পাকা চাষি তাদের ফসল হয়, তুমি তো পাকা বাবাজি, ওই জন্য তোমার নামের দ্বারা প্রাণ ফিরেছে। বলছে, না গো মা, নামের এক শক্তি আছে, যদি কেউ প্রাণ ভরে করতে পারে তার মঙ্গল হয়। বসে আছেন। সঙ্গে সঙ্গে বলল, তাহলে নামের দ্বারা, বজ্রপাতের দ্বারা কি হয়? মানুষ মরে যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে, গৌরের নাম করলে আবার কখনো প্রাণ। আচ্ছা বেশ, মেনে নিলাম। আর কার সঙ্গে তুলনা করছিস? 5টা বলেছিস, কটা হলো মায়েরা? কটা হলো? একটা হলো। 2 নম্বর তুলনা কি? তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। বলে কেন? ফুলের মধ্যে, আরে বাবা গৌর ফুল আর এই ফুল, এই ফুল যেমন গোবিন্দের চরণে দিলে খুশি হয় গোবিন্দ, আরে গৌর ফুলও তো ফুলের মতো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, না গৌর ফুল হলো এই রকম। বিষ্ণুপ্রিয়া বলছে, না রে, ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। কাঁটা পোকা থাকে না। মায়েরা, ফুল যখন দেবতার চরণে দেয় তখন মন্ত্র বলে দিতে হয়, কিন্তু গৌর ফুলের নাম করতে গেলে কোনো মন্ত্র বলতে হয় না, গৌর গৌর বললেই কাজ হয়ে যায়। বাহ, হলো না? বলে না, হলো না। তাহলে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করলাম। বলে কেন? ও মায়েরা, বলছে সূর্য পৃথিবীতে উদয় হলে অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য কারো হৃদয়ে মাঝে উদয় হলে অন্ধকার এখানকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তাও হলো না। আকাশের সূর্য যখন উদয় হয় তখন মানুষ তাপে ঝলসে যায়, গায়ে তাপ লাগে, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ে মাঝে একবার দেখা দেয় তবে তার হৃদয় শীতল হয়ে যায়। তাহলে এক কাজ কর, তোর চাঁদের সঙ্গে তুলনা করলাম, চাঁদের আলো পৃথিবীকে ঠান্ডা দেয়, আর তোর গৌর চাঁদও পর্যন্ত পৃথিবীকে ঠান্ডা করে, তাহলে হৃদয় মন্দির ঠান্ডা করে, তাহলে একই হলো না? বলছে না রে, আকাশের চাঁদ উদয় হলে, এই যে তাকান, কতগুলো পাখি উড়ে উড়ে বেড়ায়, ওর নাম চকর পাখি, কিন্তু গৌর চাঁদের উদয় হয়েছে বলে ভক্ত চকর পাখির উদয় হলো। হরি বল। ভাইরা, আপনার সব ভক্ত চকর পাখি দেখবেন, আকাশে যখন চাঁদ ওঠে, আমার কথা মিলিয়ে দেখবেন, এক ধরনের পাখি ওপর দিকে ওঠে আবার নেমে যায়, এর নাম কি? চকর পাখি। চাঁদের আলোটাকে খুব ভালোবাসে। আচ্ছা, গৌর চাঁদ যদি উদয় হয় কি হয়? ভক্ত চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হলো। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বললাম মায়েরা, চাঁদের কটা বিয়ে হয়েছিল?
জোরে বলুন, বাঁ দিকে বলুন কটা বিয়ে হয়েছিল? 32টা। কিন্তু যে চাঁদকে দেখে আপনারা খুব ভদ্রলোক মনে করেন, ও ভদ্রলোক নয়। কেন বলুন তো? 27টা স্ত্রী সাক্ষাৎ সত্ত্বেও আবার গুরু পত্নীর সঙ্গে প্রেম করার চেষ্টা করেছিল। মানে গুরু পত্নী, তাহলে কত বড় খারাপ কাজ করেছিল দেখুন। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, যখনই গুরু পত্নীর সঙ্গে প্রেমে লিপ্ত হতে যাচ্ছিল, গুরু পত্নীকে হরণ করতে যাচ্ছিল, তখন গুরুদেব অভিশাপ দিয়েছিল, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুই এক এক করে ক্ষয় হয়ে যা। চাঁদের ক্ষয় রোগ হয়েছিল মায়েরা। আকাশের চাঁদ তো গোটা, আস্তে আস্তে ক্ষয় হয় কেন? জোরে বলুন, কার অভিশাপে? গুরু অভিশাপে। মায়েরা আস্তে আস্তে ক্ষয় হতে হতে সে যখন স্নান করেছিল, কোথায়? সে যখন স্নান করেছিল মা, স্নান করার পর সেই চাঁদ আবার আস্তে আস্তে 15 কলা ফিরে পেরেছিল। 16 কলা নেয়, এখনো 15 কলা। তাই বলছে চাঁদের কলঙ্ক আছে। বিষ্ণুপ্রিয়া বলছে চাঁদের কলঙ্ক আছে। আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই, কলঙ্ক নাই, আমার গৌর চাঁদ নিষ্কলঙ্ক চাঁদ। কলঙ্ক আমার গৌর চাঁদকে কেউ কলঙ্ক দিতে পারবে না, কলঙ্ক দিতে পারবে না। এই দিকে তাকাবেন। চাঁদের সঙ্গে হলো না, তাহলে এক কাজ কর, সোনার সঙ্গে তুলনা করি। আচ্ছা মায়েরা, আকাশের গৌর সোনা আর আপনারা যে সোনা পড়েছেন, এই সোনার মধ্যে মিল কি? বলছে গৌর সোনা কেউ যদি ধারণ করে যায়, তার হৃদয় মন জুড়িয়ে যায়। আর আপনারা যে সোনা কিনেছেন, নিয়ে পড়ছেন, ওটা পড়লেও দেখবেন একটু গৌর সোনা কাছে থাকলে অহংকার চলে যায়। কিন্তু আপনি যত সোনা পড়বেন তত অহংকার বেড়ে যায়। কিছু মনে করবেন না। আপনাদের এখানে অনেকে মেয়েরা বসেছে, সোনার মালা পড়েছে, আমি দেখতে পাচ্ছি। সোনার মালাটা আবার আমার মতো এরকম দেখাচ্ছে আর কি, দেখ আমি কেমন পড়েছি, তোর নাই। তার মানে কি? অহংকার জন্মে গেল। মায়েরা এইদিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া বলছে শোন, এই জগতে সোনা পরে কেউ যদি রাস্তা দিয়ে যায়, তবে তার চোর ডাকাতের ভয় আছে, ছিনিয়ে নিয়ে নিতে পারে। কিন্তু গৌর সোনা যদি কেউ ধারণ করতে পারে, তার চোর ডাকাতের কোনো ভয় নাই। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? শাস্ত্র দিয়ে বলবো, আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না, এটা তো অবশ্যই। জোরে বলুন। 2-4 জন হ্যাঁ হ্যাঁ বলছে, বাকি সব তাকাচ্ছে দেখি কে বলছে আর কি। আচ্ছা, আপনারা তো হ্যাঁ হ্যাঁ করছেন, দাদারা বলছেন গুরু হয় না কি হয়, ঘরে গেলে বুঝতে পারবেন কি হয়। আচ্ছা এইবার বলুন, আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন হ্যাঁ না না। 2-4 জন কে? স্বামী কে হয়? দেবতা হয়। হ্যাঁ দেবতা হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। অনেকে হাসছেন, কিন্তু যারা জানে তারা বলছে হয়। দাদা ভাইয়েরা যারা জানে, কীর্তন শোনে, তারা হয়। স্বামী আপনার বাবা হয়, স্বামী আপনার ছেলে হয়, স্বামী আপনার ভাই হয়। এতদিন কীর্তন শুনলাম স্বামী বাবা হয় শুনি নাই, এতদিন কীর্তন শুনলাম স্বামী ছেলে হয় শুনি নাই, এতদিন কীর্তন শুনলাম স্বামী ভাই হয় শুনি নাই। শুনে নিন কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কেন বাপের বাড়ি যাব? এটা তো বাপের বাড়ি, তুমি আমার বাবা। নিমাই তখন চমকে উঠে বলেছিল আমি শাস্ত্রজ্ঞ, এতদিন ধরে বইপত্র পড়ছি, লোকে আমাকে পণ্ডিত বলে, স্বামী কোনোদিন বাবা হয় না, আমি কি করে বাবা হলাম? তুমি আমাকে বোঝাতে পারবে? বিষ্ণুপ্রিয়া বলছে শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত, আমার বাবার নাম হলো সনাতন মিশ্র, আমি সনাতন মিশ্রের কন্যা, আমি জানি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল কখন হয়? শুনে নিন, অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? মাসি। মাসি করে না? যেই না বলেছি মাসি, মায়ের বলছে কি ভক্তি করে বলছে মাসি,
কীর্তন শুনবেন মন দিয়ে। যখন মেয়েদের বিয়ে হয় না, কে খাবার জোগাড় করে? অন্ন বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। স্বামী অন্নদাতা পিতা। শাস্ত্র বলল অন্নদানে পিতা সম রতিদানে পতি। আবার আবার পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। খুব ভালো কথা জেনে নিন। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মরে গেলে তাহলে পিণ্ড দেবে কে? স্বামীর অধিকার পিণ্ড দেওয়ার। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীতে ঔষধি সম বিপদেতে ভ্রাতা। পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা। পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা। পতিপুত্র পতিপিতা। মহাপ্রভুর বাণী, আমার কথা নয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বললেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। আচ্ছা, রাধারানী যে সংসারে বাস করে তার শাশুড়ির নাম কারো জানা আছে? জোরে বলুন। জটিলা। ননদিনীর নাম কারো জানা আছে? কুটিলা। শাশুড়ি যেমন আর ননদিনীও তেমন। এ সংসারে শাশুড়ি যদি বৌমাকে মেয়ের মতো না মানতে পারে তবে সংসার ঠিক থাকতে, জোরে বলুন, পারে না। বউ যদি তার শাশুড়িকে শাশুড়ি না মেনে যদি মা বলে মানতে পারে, এ সংসার ঠিক থেকে যায়। রাধারানীকে কিন্তু বউ বলে, এই যে ও রাধে, বৌমা তুমি বাবার বাড়িতে মেয়ে, এখানে কিন্তু মেয়ে নও। তুমি হলে আমাদের ঘরের বউ। শোনো, তোমাকে যেতে হবে যমুনাতে জল আনতে কলসিতে করে। মায়েরা বলুন তো, রাজার মেয়ে সে কি মাটির কলসি নিয়ে যাবে? জোরে বলুন, জোরে বলুন। মাটির কলসি নিয়ে যাবে? রাজার মেয়ে কোন কলসি নিয়ে গেল? সোনার কলসি নিয়ে গেল। সবাই মাথায় কাপড়টা দিন, প্রেম সে একবারে ভক্তি করে। রাধারানী যাচ্ছে জল আনতে, সবাই দর্শন করবেন আর উলুধ্বনি দেবেন। মায়েরা এইদিকে তাকাবেন, এইদিকে। হ্যাঁ, মাথায় কাপড় চাদর টাদর দিয়ে পরিষ্কার করে বাবু হয়ে বসুন নিজের জায়গায়। রূপের কথা শুনতে গেলে কারো চঞ্চলতা চলবে না, স্থিরভাবে শুনলে নিজের ভেতরের রূপটা সুন্দর হয়ে যায়। সবাই মিলে রাধারানী কি করেছে দেখুন। যমুনাতে জল আনতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, জল যখন যমুনাতে নিচ্ছে তখন মাঝে মাঝে জলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে, কেন? যাতে ঘোলা জল না ঢুকে যায়। কিন্তু জলটাকে এরকম করে যখন সোনার কলসি দিয়ে এরকম করে যখন নাড়াচ্ছে, তখন মাঝে মাঝে ভয় হচ্ছে, আমি তো কুলবধূ, কেউ দেখতে পাচ্ছে না তো। যখন চারিদিকে তাকাচ্ছে, হঠাৎ দেখতে পেয়েছে গোবিন্দের রূপ, কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে। সবাই তাকাবেন কিভাবে জল নিচ্ছে, সবাই উলুধ্বনি এইদিকে। হ্যাঁ, আমি বলি আপনাদের, এই লীলাটির শেষে আপনাদের সকলে প্রসাদের ব্যবস্থা আছে। লীলা শুনবেন, প্রসাদ পাবেন, আবার রাসগান শুনবেন। সবাই মিলে একবারে একটু দর্শন করুন। রাধারানী জল আনতে আছে যমুনাতে, কিভাবে যাচ্ছে উলুধ্বনি।
জল নিচ্ছে, কদম গাছের তলায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওই কি হয়েছে, সোনার কলসিটা ভাসতে ভাসতে কৃষ্ণের চরণে গিয়ে লেগেছে। আর রাধারানী কলসি ফেলে দিয়ে বাড়ি চলে এসছে। বুঝতেই এই বউ, এই বউ, এই লক্ষ্মী ছাড়া বউ কোথাকার, সোনার কলসিটা কই? এই বস, কে বলছে বলুন তো মা? রাধারানীর শাশুড়ি মা। জোট, এই বউ, রাজার মেয়ে তো খুব, আমার ঘরে বিয়ে হয়েছে, সোনার কলসিটা কই? রাধারানী চুপ করে গেছে। শোনো, এই সোনার কলসি হারালে তোমার বাপের কাছ থেকে সোনার কলসি নিয়ে এসে আনবে, তারপর যা হবে হবে। ললিতা বিশাখা রাধারানীকে বলছে, রাধে, লোকে যদি লোকে যদি লোকে যদি লোকে যদি পিতলের কলসি পাই, তবে মাটির কলসি ভুলে যাই। যদি রূপোর কলসি পাই, তবে পিতলের কলসি ভুলে যাই। সোনার কলসি পেলে আবার রূপোর কলসি ভুলে যাই। কিন্তু তুই সোনার চাইতে কি এমন দামি পেলি, যার জন্যে তুই সোনা হারালি? ললিতাকে রাধারানী বলছে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক, তোরা তো বুঝিস আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপ সাগরে নয়ন দিয়ে আমি যে আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। উলধ্বনি, নয়ন কুম্ভ, নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপ সাগরে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। রূপ সাগরে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে রূপ সাগরে নয়ন দিয়ে, কৃষ্ণ 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 বলে রূপ সাগরে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে নয়ন কুম্ভ ভরে এনেছি। এই, 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 ললিতা কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব মুই। মায়েরা, আপনার সব প্রাণীর চোখ দেখেছেন, মাছের চোখ দেখেছেন? এইদিকে এইদিকে, মাছ দেখেছেন, মাছের চোখ দেখেছেন? সব প্রাণীর চোখে পলক থাকে, মাছের চোখে পলক নাই। তাই মাছ দেখবেন এরকম করে তাকিয়ে থাকে, পলক পড়ে না। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওগো বিধাতা, তুমি যদি আমাকে নয়নে দিলে, তবে মাছের চোখ দিলে না কেন? আমি এরকম করে গোবিন্দের দিকে তাকিয়ে আছি, মাঝে মাঝে আমার পাতা পড়ছে, নয়নের পলক পড়ছে, কিন্তু যদি আমার মাছের চোখ হতো, মাছকে ভালো কথাই মিন বলা হতো। কেঁদে কেঁদে বলছে, বিধাতা, কেন মিনের নয়ন দিলে না গো? কেন মিনের নয়ন দিলে না হে? আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না রে। কেন মিনের নয়ন দিলে? আমি অপলকে মিনের নয়ন দিলে, অপলকে মিনের নয়ন, কেন মিনের নয়ন দিলে? কত কথায় কাজ নেই, কেমন দেখলি গোবিন্দের রূপ আমাদের কাছে বল। মায়েরা, রাধারানী মাঝখানে বসছে, সখীরা সব ধারে বসেছে। রাধারানী বলছে, ওরে ললিতা, আমি কি দেখলাম জানিস? আমার গোবিন্দের বদন থেকে শুরু করি, মুখটা কেমন। মায়েরা, কৃষ্ণ তো আপনারা দেখছেন, রাধাও দেখছে, তো রাধা কেমন বর্ণনা করছে? বলছে, আমার গোবিন্দের বদনটা কেমন, কিরকম দেখলি? ও মুখ মণ্ডল চিতি শারদ শোধা কর, ও মুখ মণ্ডল চিতি শারদ শোভা কর, ও মুখ মণ্ডল চিতি শারদ শোধা কর, মুখ মণ্ডল শারদ সুধা কর। তনুরুচি তরুণ তরুণ তোমার রে, তনুরুচি তরুণ তোমার, ও যে তনুরুচি তরুণ তরুণ তোমার রে, তনুরুচি
বলছে আমি হঠাৎ করে দেখলাম মনে হচ্ছে যেন তমালি তরু, যেন তোমার তরু যেন তমালি তরু, যেন তোমার তরু যে অঙ্গ নয় যেন তমালি তরু, যেন অঙ্গ নয় যেন তোমার তরু যে বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদি, অঙ্গ নয় যেন তমালি তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক যে অঙ্গ নয় যেন তমালি তরু বদন নয় যেন নিষ্কলঙ্ক, অঙ্গ নয় যেন তমালি তরু, যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন তোমার তরু যেন অঙ্গ নয় যেন মায়েরা বৃন্দাবনে দুটো গাছ আছে, এই গাছের নাম আপনারা জানেন, একটা কদম গাছ কৃষ্ণ হেলান দিয়ে থাকতো, আর কৃষ্ণের গায়ের রঙের সঙ্গে একটা মিল ছিল, ওই গাছটার নাম তমাল গাছ। হঠাৎ করে দেখলাম গোবিন্দের মুখটা চাঁদের মতো আর গোটা সইটা তমাল গাছের মতো। হঠাৎ দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে, দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে, দেখলাম তমাল গাছে চাঁদ উঠেছে, গেলাম তোমার কাছে চাঁদ উঠে আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠে, দেখে এলাম নয়ন যুগল সফল হলো তোমার গাছে, নয়ন যুগল সফল হলো, এখনই দেখে এলাম নয়ন যুগল সফল হলো সফল গাছে চাঁদ। উঠেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আপনারা কৃষ্ণ এই যে দেখি আপনারা কৃষ্ণ কেমন দেখেছেন বলুন তো। গোবিন্দের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন, কিসের? জোরে বলুন। ময়ূরের। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবানের মাথাতে কোন পাখির পালক ছিল? ময়ূরের পালক। কোনখানে? চূড়ার মধ্যে। পদকর্তা বলছে চূড়া চারু শিখণ্ড কমন্ডি, চূড়া যে দেখতে সুন্দর তাকে সাজার দরকার হয় না। আস্তে, যে দেখতে সুন্দর তাকে সাজার দরকার হয় না। আপনারা যারা বসে বসে কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, কার কার খিদে পেয়েছে হাত তুলুন তো। যার যার খিদে পেয়েছে, কেউ বুঝুক আর না বুঝুক, আমি বুঝতে পেরেছি। যার খিদে পায় আর যার ঘুম পায় এ দেখলেই বুঝি। কি বলুন তো, যার ঘুম পায় সে দেখবেন আপনারা, আর যার খিদে পায় সে খালি পেট কামড়া দিচ্ছে। এর থেকে বুঝতে পারছি আপনাদের কীরকম ব্যবস্থা। এই যে তাকাবেন, কীর্তন শুনতে গেলে কিছু মনে করবেন না, ছেলে যদি পড়াশুনো করে আর সেই সময় মা যদি বলে আয় খেয়ে নিবি, ও বিছানা খুঁজবে না বই পড়বে? জোরে বলুন, কোনটা খুঁজবে? ও তো বিছানা খুঁজবে। যদি কেউ একবার খেয়ে নিয়েছে এই সময়, তার খালি মনে হবে এবার ঘরে গেলে কখনো বিছানা খুঁজতে পারি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শোনার মানুষ যারা আপনারা এত ভরপুর করে বসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল এই সুন্দর মনটি ভগবানের চরণে দিন। বলুন তো মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, জোরে বলুন ভগবান খায়? জোরে বলবেন ভগবান খায়? এখন কিছু বলতে পারছেন না, হ্যাঁ বললো গণ্ডগোল, না বললো গণ্ডগোল। আমি বলে দিই, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান কিন্তু খায় না। কি করে বলুন তো? ভগবান দেখে। কি দেখে? তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলে অহংকারের ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে। ভগবান বলছে কিচ্ছু দেবার দরকার নাই, তুমি তোমার মনটা আমাকে দাও। স্বয়ং ভগবান যদি আপনাকে মন দিতে বলেছে, আর এই মন যদি আপনার চঞ্চল হয়, তাহলে গোবিন্দকে আপনি দিয়ে গেলেন কি? আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান আপনাকে কি দিল? এই দিকে তাকাবেন, বাচ্চা জন্ম হবার পর বাচ্চা কি খাবে আপনারা কেউ ভেবেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে এনেছেন বাচ্চা খাবে বলে? না। বাচ্চা যখন মায়ের কোলে আসে, আমাদের ভাবনা নাই, ভগবানের ভাবনা আছে। কোথায় বলুন তো? মায়ের স্তন, এই যে মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যার পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব
হ্যাঁ, গরমও নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, ঠান্ডা নয় যে ঠান্ডা লেগে যাবে। গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম?